আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? গতবারের পর্বটা কি দেখেছিলেন? ওর উপরে কোনো প্রশ্ন আছে? আপনাদেরকে জানার জন্য জানিয়ে দিই, কোনো পর্ব অথবা যে কোনো ধরনের আমার ভিডিও দেখার পরে যদি আপনার মনে ছোট্ট একটা প্রশ্ন উদয় হয়, অনুগ্রহপূর্বক আমাকে জানাবেন। আমি কথা দিতে পারছি না যে আমি সবসময় উত্তর দিতে পারবো, তবে হ্যাঁ, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে। সো গতবার আমি বলেছিলাম যে আমাদের ফিজিওলজিক্যাল এবং অ্যানাটমিক্যাল কারণটা কি যে গ্যাস্ট্রাইটিস হচ্ছে। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমাদের গ্যাস্ট্রাইটিসটা ভালো হচ্ছে না কেন। মার্কেটে এবং ফার্মেসিতে অনেক ওষুধ পাবেন এই গ্যাস্ট্রাইটিসের জন্য। মনে আছে রেনিটিডিনের কথা? রেনিটিডিন চিনতে পারছেন না? রেনিডিন, তারপর আর কি কি যেন ছিল, সরকারগুলো ব্যাড করে দিয়েছে, রাইট? এরপর ওমিওপ্রাজল, পেন্টোপ্রাজল, এগুলো ফার্মাসিউটিক্যালসের কথা বলছি, হ্যাঁ। এছাড়া বাজারে অনেক টাইপের হার্বাল ওষুধ দেখবেন যারা ক্লেইম করে যে গ্যাস্ট্রাইটিস সম্পূর্ণ ভালো হয়ে যায়। কেন ভালো হয় না আমি আজকে সেটা আপনাকে বলবো। তারা তো বলছে ভালো হয়, কিন্তু আমি বলবো যে কেন ভালো হয় না। ওকে, আমরা যতগুলো ওষুধ খাই সবগুলো ওষুধ আসলে কি করে? একটা ওষুধ খাচ্ছেন, আপনি বুক জ্বালা পড়া করতেছে, চলে গেল। তার মানে আপনি অ্যাসিড সিক্রেটেড যেগুলো অলরেডি হয়ে গেছে সেগুলোকে নিউট্রালাইজ করে দিলেন। একটা গ্যাসের ওষুধ খেলেন, 4-5 ঘন্টা কোনো সমস্যা হচ্ছে না, দ্যাট মিনস অ্যাসিড সিক্রেশনটা আপনি কমিয়ে দিলেন। খুব ভালো করে খেয়াল করবেন কিন্তু কথাগুলো। আমরা যা করছি এই ওষুধগুলো খেয়ে, সেগুলো হচ্ছে অ্যাসিড সিক্রেশনটাকে নিয়ন্ত্রণ করছি সাময়িক সময়ের জন্য। কিন্তু গত পর্বটা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে অবশ্যই জানেন যে অ্যাসিড সিক্রেশন ইজ নট দ্য প্রবলেম। ওইটাই মূল প্রবলেম না, আরো অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত। এই সবগুলো ফ্যাক্টরকে আসলে আমরা চেক দিচ্ছি বা কারেকশন করে নিচ্ছি? সত্যি বলেন তো, আপনার প্যারালাল মুভমেন্টের ঠিক করার জন্য আপনি কি করেছেন? ও, মনে করিয়ে দিই, ওই ভিলাই ম্যাক্রোভিলাই রিদমিক ভাবে চলে ওইটাই, এটা ঠিক করার জন্য কি করছেন? আপনার কনস্টিটিউশন কি আছে? কখনো খেয়াল করেছেন? আপনার লিভারে কোনো প্রবলেম নাই তো? খেয়াল করেছেন কি? অথবা পিত্তথলির রসটা কি ঠিক মতো তৈরি হচ্ছে? পাথর নেই তো? রসটা ঠিক মতো পেটে আসতেছে তো? আই মিন স্টোমাকে আসতেছে তো? এগুলো কি সব ঠিক করেছেন? সব চেক দিয়েছেন? ডেফিনেটলি না। এই ওষুধগুলো সাময়িকভাবে আমাদেরকে একটু ভালো রাখে, কিন্তু এটা আমাদের কিওর করে না, বরঞ্চ সমস্যা সৃষ্টি করে। কারণ আপনারা আমাকে বলতে পারেন যে কি সমস্যা সৃষ্টি করতে করতে পারে ভাই? ওকে, পৃথিবীর একজন ফার্মাসিস্ট অথবা ডাক্তার একথা স্বীকার করতে অস্বীকার না করে পারবে না যে আপনি যখনই কোনো ওষুধ খাচ্ছেন সেই ওষুধ মেটাবলাইজ হয় হচ্ছে আমাদের লিভারে, এবং এক্সক্রেশন আই মিন বের হয়ে যায় হচ্ছে কিডনি দিয়ে। দ্যাট মিনস আপনি যে ওষুধই খান না কেন ইফেক্টেড হচ্ছে আপনার লিভার এবং কিডনি। অনেক লম্বা সময় ধরে কেউ যদি গ্যাসের ওষুধ খায়, হয় তার লিভারে প্রবলেম হবে, নাহলে কিডনিতে হবে, অথবা দু জায়গাতেই। খেয়াল করে দেখবেন যে ডাক্তাররা কখনোই কোনো গ্যাসের ওষুধের পাশে চলবে কথাটা লেখে না। কেন লেখে না? কারণ একটাই, কারণ তারা জানে যে এটা লম্বা সময় ধরে চলতে থাকলে আপনার লিভার অথবা কিডনিতে প্রবলেম দাঁড়াবে। সো এটা হচ্ছে মূল কারণ যে কারণে আমাদের গ্যাস্ট্রাইটিসটা কখনো ভালো হচ্ছে না। আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। আপনাদেরকে যতই বলা হয় জিরো ওয়েল কুকিং খান, যতই বলা হয় ভাজা পোড়া কম খান, যতই বলা হয় রেড মিট কম খান, যতই বলা হয় চর্বিটাকে এড়ায় চলেন, আসলে আমরা কি তাই করি? নিজেকে প্রশ্ন করুন। দিনে কয় বেলা খান? 3 বেলা, বাট খাওয়া দরকার তো 5 বেলা মিনিমাম। সো আমাদের লাইফস্টাইলটাও কিন্তু আমরা চেঞ্জ করছি না।
তার মানে এখানে দুইটা ফ্যাক্টর জড়িত। এক, আপনার অর্গানগুলোকে আমরা সুস্থ করছি না। দুই, আমাদের লাইফস্টাইলটাকে আমরা সুস্থ করছি না। তাহলে আমরা কিভাবে মনে করতে পারি যে আমাদের গ্যাস্ট্রাইটিস ভালো হবে? সো ভাই, আমাদের গ্যাস্ট্রাইটিস বর্তমানে আমরা যেভাবে চলতেছি, বর্তমানে আমরা যেভাবে চিকিৎসা নিচ্ছি, তাতে কোনোদিনই ভালো হওয়ার সম্ভাবনা নেই। ইনশাআল্লাহ আপনারা আগামী পর্বটা দেখবেন। আর আগামী পর্বের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা থাকছে যে এই গ্যাস্ট্রাইটিস থেকে পার্মানেন্টলি আমরা কিভাবে বের হয়ে আসতে পারি। ধন্যবাদ।